হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আজ একটি মজাদার রেসিপি নিয়ে। রেসিপিটি হলো স্যান্ডউইচ। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানাবো। তো তার আগে একটি কথা বলছি বন্ধুদের, ভিডিওটি কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। আমার পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর আমার নতুন বন্ধুদের অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমার আরো অন্যান্য ভিডিও দেখতে হলে আমার চ্যানেলের ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো চলুন এবার ভিডিওটি শুরু করছি। দেখুন এখানে আমি 3 রকমের ক্যাপসিকাম নিয়েছি। তো 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা গুলোকে আমি কুচিয়ে নিয়েছি। ফার্স্টে সবুজ ক্যাপসিকাম কুচিয়ে নিচ্ছি। তো তারপরে দেখুন হলুদ ক্যাপসিকাম কুচিয়ে নিচ্ছি, তারপর ধনেপাতা কুচিয়ে নিচ্ছি। তো তারপরে আমি এইভাবে লাল ক্যাপসিকামটাও কুচিয়ে নিয়েছি আর পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি দুটো। তো পেঁয়াজগুলো এখানে কোচানো হয়ে গেছে অনেকটাই। তো তারপরে দেখুন এখানে সমস্ত উপকরণ আমি দেখিয়ে দিলাম: লাল ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, সিদ্ধ আলু, ধনেপাতা আর পেঁয়াজ কুচানো। দেখুন আমি এখানে 6 পিস ব্রেড নেব। তো 6 পিস ব্রেড নিলাম। এবার সিদ্ধ আলুগুলোকে আমি ম্যাশ করে নিচ্ছি। তো দেখুন তারপরে এখানে আমি 100 গ্রামের মতো বেসন নিচ্ছি। নিয়ে বেসনটাকে আমি জল দিয়ে গুলিয়ে নিচ্ছি ভালো করে। দিয়ে এটা আমি একটি ব্যাটার তৈরি করে নেব। তো দেখুন চামচ দিয়ে মেখে নিয়েছি ভালো করে। তো তারপরে এখানে আমি কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। তো এদিকে গ্যাসের ফ্লেম অন করে এখানে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি। দিয়ে তেলটা ভালো করে গরম হয়ে গেছে। তো দেখুন এখানে আমি পেঁয়াজ গুলো দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কোচানো গুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নিচ্ছি। তো তারপরে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, সবুজ, হলুদ, লাল ক্যাপসিকাম। তো এখানে আমি কিছুটা রসুন কোচানো ছিল, লঙ্কা কোচানো ছিল দিয়ে দিয়েছি। দিয়ে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো তারপরে আমি এখানে জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। দিয়ে আবার 2 মিনিটের মতো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু হলুদ গুঁড়োও দিয়েছি। তারপরে আমি এখানে আলুগুলোকে দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভালো করে রান্না করে নিচ্ছি 2 মিনিটের মতো। তো দেখুন এখানে আমি আলুটাকে নামিয়ে রেখে দিয়েছি। তো তারপরে এখানে আমি ব্রেড নিয়েছি, ব্রেডের উপরে 1 চামচ আমি আলু দিয়ে দিলাম। দিয়ে এটা সাজিয়ে তার উপরে একটা ব্রেড দিয়ে ঢেকে দিয়েছি। দিয়ে ব্রেডটাকে আমি মাঝখান থেকে কেটে নিলাম। নিয়ে স্যান্ডউইচ রেডি হলো। তো এইভাবে দেখুন আমি পরপর সব স্যান্ডউইচ গুলো বানিয়ে নেব। তো তারপরে আরেকটি ব্রেডের পরে আমি আলু দিয়ে নিয়ে ব্রেড চাপা দিয়ে কেটে নিয়েছি। তো তারপরে দেখুন সব স্যান্ডউইচ রেডি হয়ে গেছে। তো এবার এটাকে আমি ফ্রাই করব। গ্যাসের ফ্লেম অন করে কড়াই দিয়ে কড়াইটা ভালো করে গরম করে তেল দিয়ে দিয়েছি। তো ব্যাটারটাকে আমি 15 মিনিটের মতো রেস্টে দিয়েছিলাম। তারপরে আমি স্যান্ডউইচ গুলোকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো দেখুন এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে, উল্টে দিয়েছি। আর এক পিঠও ভালো করে ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। তো এখানে কেটে রাখা শসা আর পেঁয়াজ গুলোতে আমি একটু বিট নুন মাখিয়ে নিয়েছি। আর স্যান্ডউইচ গুলো আমি একটি চাকুর সাহায্যে কেটে একটু ভিতরে শসা আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর টমেটো সস দিয়ে দিচ্ছি 1 চামচ করে। দিয়ে দেখুন এইভাবে সব স্যান্ডউইচ গুলোকে আমি রেডি করে নিয়েছি। তো খাওয়ার একেবারে উপযুক্ত পারফেক্ট হয়ে গেছে স্যান্ডউইচ গুলো। তো বন্ধুদের বলছি, আমার এই ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর এই নিউ কিচেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকন অন করে অল নোটিফিকেশন করে রাখবেন, যাতে সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। টাটা, বাই বাই।